আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব সহবাসের পর মেয়েদের জন্য কি কি কাজ নিষেধ করা হয়েছে এবং কি কি করা উচিত, কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে প্রথম, সহবাসের পর সাথে সাথে নামাজ পড়া যাবে না। সহবাসের পর স্বামী স্ত্রী উভয়ে অশুদ্ধ অবস্থায় থাকেন, এই অবস্থাকে বলা হয় জুনুব অবস্থা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অশুদ্ধ অবস্থায় নামাজের নিকটবর্তী হও না ততক্ষণ না গোসল করো। সূরা নিসা আয়াত 43। তাই সহবাসের পর স্ত্রী নামাজ পড়তে পারবেন না যতক্ষণ না গোসল করে পবিত্র হন। দ্বিতীয়, সহবাসের পর কোরআন তেলাওয়াত বা স্পর্শ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুনুব অবস্থায় কেউ কোরআন তেলাওয়াত করবে না। নুসান তিরমিজির হাদিস 131। অর্থাৎ স্ত্রীকে প্রথমে পবিত্র হতে হবে, তারপর কোরআন তেলাওয়াত করতে যাবে। তৃতীয়, গোসল করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দুইজন মিলিত হয় এবং মিলন ঘটে তখন গোসল ফরজ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস। তাই সহবাসের পর স্ত্রীকে অবশ্যই পূর্ণাঙ্গ গোসল করতে হবে। কিভাবে গোসল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, প্রথমে হাত ধোবেন, গোপনাঙ্গ ধোবেন, নামাজের অজুর মতো পূর্ণাঙ্গ অজু করবেন, মাথা 3 বার পানি ঢালবেন, শেষে শরীরের ডান পাশ ও বাম পাশ ভালোভাবে ধুয়ে নেবেন। চতুর্থ, সহবাসের পর গোসল না করে খাওয়া ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ স্ত্রী সহবাস করে এবং গোসল করতে চায় না, তবে সে যেন অজু করে নেয়, তারপর খেতেও ঘুমাতে পারবে। সহিহ মুসলিমের হাদিস 305। তাই যদি সাথে সাথে গোসল করা সম্ভব না হয়, তবে অন্তত অজু করে খাওয়া ঘুমানো যাবে। প্রিয় ভাই ও বোনেরা, সহবাসের পর স্ত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাথে সাথে নামাজ বা কোরআন স্পর্শ নয়, আগে গোসল করা বা অন্তত অজু করা, তারপর ইবাদতে অংশগ্রহণ করা। আসুন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ আমলের তৌফিক দান